সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনে স্বর্গীয় শান্তি বর্তুক। আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্যকে দেখি এবং সেই বাক্যের মধ্যে থেকে আমরা আশীর্বাদকে গ্রহণ করি। আজকে ডেলি সোপের টাইটেল হলো সহজ কিন্তু বিশেষ এক সেবা। বাইবেল পাঠ প্রথম করিন্থীয় তার 16 অধ্যায় 17 থেকে 18 পদ। ঈশ্বরের বাক্য বলে, স্তিফান, ফর্তুনাত আর আখাইক এসেছেন বলে আমি খুব খুশি হয়েছি, কারণ তোমরা না থাকবার অভাব তারাই পূরণ করছেন। তারা আমার আর তোমাদের অন্তরে উৎসাহ এনেছেন। তোমরা এই রকম লোকদের সম্মান করো। পর্যবেক্ষণ: আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা মানসিকভাবে ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ি, যেন চিপে নেওয়া ভেজা কাপড়ের মতো। তখন আমাদের দরকার নতুন করে সতেজ হওয়া, নতুন দৃষ্টিভঙ্গি পাওয়া। ঈশ্বরের দৃষ্টিতে বিষয়গুলোকে দেখতে শেখা খুবই জরুরি। অন্যদের জীবনে সতেজতা নিয়ে আসা একটি অত্যন্ত মূল্যবান সেবা। এটি হতে পারে উৎসাহমূলক কথা, ছোট একটি উপহার বা শুধু পাশে থাকা। প্রয়োগ: আমি কিভাবে অন্যদের সতেজ করতে পারি? হয়তো আমার জীবনে ঈশ্বর যা করেছেন তার সাক্ষ্য শেয়ার করে, হয়তো একটি ছোট্ট উপহার দিয়ে, হয়তো কাউকে জানিয়ে যে আমি তার জন্য প্রার্থনা করছি, হয়তো দিনের শুরুতে পড়া একটি বাইবেলের পথ শেয়ার করে কাউকে সামনে রেখে তার জন্য প্রার্থনা করা, যাতে সে নিজে শুনতে পায় তার নাম ঈশ্বরের সামনে উচ্চারিত হচ্ছে। কিছু মানুষ স্বাভাবিকভাবেই যেখানে যায় সেখানে সতেজতা নিয়ে আসে, কিন্তু এটি এমন একটি সেবা যেখানে আমাদের সবাইকে উৎকর্ষ লাভের চেষ্টা করা উচিত। প্রার্থনা: হে প্রভু, আমার চারপাশে যারা সতেজতার প্রয়োজন অনুভব করছে তাদের প্রতি আমাকে সংবেদনশীল করে তুলুন। পবিত্র আত্মা আমার কথা ও কাজের মাধ্যমে অন্যদের জীবনে সতেজতা নিয়ে আসুন, এবং আমি বিশ্বাস করি আমার জীবনে তাই হবে। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমেন, আমেন, আমেন।